আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন রেসিপি এনেছি। আমার রেসিপিতে করলা, বেলে মাছ, আলু, জিরা বাটা আর পেঁয়াজ, রসুন, মরিচ আমি রেডি করে রেখেছি। এখন মূল রান্নায় চলে আসেন। আমি কড়াইয়ের ভিতরে রান্নার তেল নিলাম, ঠিক প্রয়োজন মতো যতটুকু লাগবে আমার রান্নার জন্য। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের ভিতরে ছেড়ে দিলাম। এখন এটা তেলের ভিতরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর ভিতর প্রয়োজন মতো হলুদ, লবণ নিয়ে নাড়াচাড়া করব। ঠিক যতটুকু আমার লাগবে আমি আমার স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে করলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এটা এখন আমি কড়াইয়ের ভিতর ছেড়ে দিলাম। আলুও একটু মোটা মোটা করে, আলু ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি একসাথে এগুলো কড়াইয়ের ভিতরে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেব। এখন লবণ, হলুদ আবার একটু দিয়ে নিলাম, আমার যতটুকু প্রয়োজন স্বাদ মতো। এদিকে বেলে মাছ ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই বেলে মাছের ভিতরে হলুদ, সামান্য লবণ দেব। আর এই হলুদ লবণ দিয়ে আমি বেলে মাছটা মাখিয়ে রেখে দেব। এভাবেই মূল রান্নায় চলে আসি। এখন এর ভেতর একটু পানি দিয়ে দেব, একেবারেই পানিটা দিয়ে দেব। আমি কিন্তু আর পানি দিব না, এই পানিটা একেবারেই দিয়ে দেব চচ্চড়ির জন্য। পানিটা হালকা তখন শুকিয়ে আসবে। এভাবে নেড়ে চেড়ে এরপরে এই যে বেলে মাছ এভাবে আমি মাখিয়ে রেখেছি। দেখুন বলক উঠে এসেছে। এখন আমি বেলে মাছটা ছেড়ে দিব। এরপরে আমি ভালোভাবে আস্তে আস্তে নেড়ে দিব, কারণ বেলে মাছ অনেক নরম, জোরে জোরে নাড়া যাবে না, আস্তে নাড়তে হবে। দেখুন পানি কেমন শুকিয়ে এসেছে। এরপরে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা শেষে নামানোর আগ দিয়ে 2-3 মিনিট আগ দিয়ে জিরা বাটা দিলে বেশ ভালো লাগে। জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে আবার আমি একটু রেখে দেব। দেখুন কেমন পানি কমে এসেছে। এটা চচ্চড়ি হচ্ছে, করলা ও বেলে মাছের চচ্চড়ি। এটা খুবই সুস্বাদু। হ্যাঁ, রেডি আমার রেসিপি, এখন রেডি, খাবার উপযুক্ত। এটা খুবই সুস্বাদু একটি